গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা করব ক্লাস 9 কোষে দেখি 2-এর সূচকের নিয়মাবলী অঙ্ক। সূচকের নিয়মাবলী অঙ্ক করার আগে সূচক জিনিসটা কি একটু বুঝে নিই। দেখো, আমি এখানে লিখলাম x, তার মাথার উপর লিখলাম n। এই xটাকে আমরা বলি কি? নিধান। এক্সটাকে কি বলি? এক্সটাকে বলি নিধান। আর মাথার উপরে যে এনটা আছে তাকে বলি আমরা সূচক। মনে থাকবে? তাহলে এক্স, তার মাথার উপরে এন, এই এক্সটাকে বলবো আমরা নিধান। আর উপরে যে মাথার উপরে যে থাকবে, শুধু এন না, এন বাদ দিয়ে অন্য কিছু থাকতে পারে, তাকে আমরা কি বলবো? সূচক। ঠিক আছে, এইবার চলো সূচকের অঙ্ক করার আগে 2-4টে সূত্র দেখে নিই। এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম। দেখো, এখানে নিধান কত? এক্স, এখানেও নিধান কত? এক্স। নিধান নিধান একই, তাই না? মিলে গেছে। তাহলে নিধান নিধান এক থাকলে একটা নিধান লিখব। আর যেহেতু এখানে এটা আর এটা কি গুণ আকারে আছে, তাহলে সূচক কি হয়? যোগ হয়। তাহলে কি হবে? এম প্লাস এন। ঠিক আছে, তাহলে 2 নম্বর সূত্র কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম। তাহলে এটাকে কি লিখতে পারি? দেখো, এখানেও নিধান এক্স, এখানেও নিধান এক্স, তাহলে লিখতে পারি নিধান কি লিখলাম? এক্স। তাহলে কি লিখবো? এন। যেহেতু এটার সঙ্গে এটা কি ভাগ আকারে, তাহলে সূচক কি হবে? বিয়োগ হবে। কি হবে? এন মাইনাস এম। দেখো, এখানে প্রথম সূত্রটা দেখো, এখানে এম প্লাস এন লিখেছি, এখানে এন প্লাস এম লিখলেও হতো, একই ব্যাপার, লিখতে পারি। তাহলে 1 নম্বর সূত্র হলো। 2 নম্বর সূত্র হলো। 3 নম্বর সূত্র দেখি। 3 নম্বর সূত্রটা কি? দেখো, এক্স ওয়াই, তাহলে এখানে নিধান কটা? এক্স একটা, ওয়াই একটা। আর তার উপরে সূচক যদি এন থাকে, সেটাকে কি লিখতে পারি? এক্সের মাথার উপরে এন ইন্টু ওয়াইয়ের মাথার উপরে এন। ঠিক আছে, তাহলে এক্সকে এখানে নিধান, এনকে সূচক, এখানে ওয়াইকে নিধান, এনকে সূচক। একইভাবে 4 নম্বর সূত্র লিখতে পারি। এক্স বাই ওয়াই, তাদের সূচক যদি এন হয়, কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারি। আর একটা বিষয় দেখিনি, 5 নম্বর সূত্রটা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এম, তার মাথার উপরে এন থাকলে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এম আর এন গুণ করে এম এন। ঠিক আছে, এবার দেখো আর একটা জিনিস একটু দেখে নিই। এটা দেখো, যদি √2 হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2, তার মাথার উপরে হাফ, তাই না? যদি এরকম হয়, তাহলে কি বললাম? √2কে আমরা কি লিখতে পারি? 2, তার মাথার উপরে কত? হাফ। তাহলে এটাকে কি লিখতে পারি? 2, তার মাথার উপরে 1/3 লিখতে পারি। যদি এরকম থাকতো 5√2, তাহলে 2, তার মাথার উপরে 1/5 লিখতে পারি। ঠিক আছে, চলো এবারে অঙ্ক করি। মান নির্ণয় অঙ্ক। দেখো, একের 1 নম্বর অঙ্কটা কি বলল? 1 নম্বরটা বলল কি অঙ্ক? √8/5, তার মাথার উপরে কত? 5/2 গুণিত 16, তার মাথার উপরে 3/2। দেখো, তাহলে এটাকে কি লিখতে পারি? 8, তার মাথার উপরে 1/5, তাই না?
তার মাথার উপরে কি 5/2 গুণিত 16 মাইনাস 3/2। দেখো এই 5 আর এই 5 কেটে দিই। চলো 8কে 2 আকারে ভাঙি। 2 1 2, 2 2 4, 4 2 8। 8 মানে কি লিখতে পারি? 8 মানে 2 লিখতে পারি। কটা 2? 3টে 2 লিখলাম। তার ঘাড়ের মাথার উপরে কত আছে? হাফ গুণিত 16কে 2 আকারে ভাঙি। 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16। 2 কটা লাগে? 4টে। তার মাথার উপরে কত? তার মাথার উপরে মাইনাস 3/2। দেখো এটা গুণ আকারে আছে, কাটতে পারি। 2 2 4, তাহলে 2। এটা গুণ করি। 3 অক্ষে 3, নিচে কত 2 গুণিত 2, 3 2 -6। ঠিক। চলো এবার দেখো এর নিধান আর এর নিধান একই। নিধান কত? 2, তাহলে নিধান একটাই লিখব। আর এটা আর এটা কি আকারে আছে? গুণ আকারে, তাহলে সূচক কি হবে? যোগ হবে। তাহলে 3/2 যোগ -6, তাহলে 2, 3/2 প্লাস মাইনাস মাইনাস কত 6, তাহলে 2। লসাগু করি, লসাগু করলে 2, 6 2 12, তাহলে 2। 15 থেকে 12 থেকে 3 বাদ দিলে -9/2। এটাই উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা কি বললো? 2 নম্বর অঙ্কটা 125। তার মাথার উপরে সূচক কত? -2 গুণিত 16, সূচক -3/2, সবার মাথার উপরে কি? -1/6। চলো 125কে ভাঙি। 125কে 5 আকারে ভাঙি। দেখি 125কে কটা 5 গুণ করলে 125? 3টে। তাহলে 5, তার মাথার উপরে 3, তার মাথার উপরে -2 গুণিত 16কে ভাঙি। 2 1 2, 2 4, 4 2 8, 8 2 16। 2 কটা? 4টে। তার মাথার উপরে কত? -3/2, তাদের মাথার উপরে -1/6। তো সমান সমান 5, 3 2 6, -6, মাথার উপরে কত? -6 গুণিত এই 2 এর সঙ্গে 4 কাটে, 2 2 4, 2, তার মাথার উপরে কত? -6, সবার মাথার উপরে কত? -1/6 সমান সমান। দেখো এটার নিধান আলাদা, এটার নিধান আলাদা, কিন্তু সূচক কি? 1। তাহলে একসঙ্গে লিখতে পারি। কিভাবে? 5 গুণিত 2, তাদের মাথার উপর কত? -6, তার মাথার উপরে কত? -1/6। এই 6 এই 6 কেটে যায়, তাহলে কত থাকলো? 5 গুণিত 2 মাইনাস মাইনাস প্লাস 1, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে 5 2 10। এটাই উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি? 4, তার মাথার উপরে 1/3 গুণিত থার্ড ব্র্যাকেট 2, তার মাথার উপরে 1/3 গুণিত 3, তার মাথার উপরে 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9, তার মাথার উপরে 1/4 সমান সমান। 4কে 2 আকারে ভাঙি। 2 2 4, 2 কটা লাগে? 2টো। 2 মাথার উপরে 1/3 গুণিত 3, মাথার উপরে 1/2। এটা ভাগ ভাগ মানে কি? নিচে লেখা যায়। 9 মানে 3 কটা? 2টো। তাহলে 3, তার মাথার উপরে 2, তার উপরে 1/4।
সমান সমান এর সঙ্গে এই কাটে 2 দুগুণে 4 লিখতে পারি। 2 2 অক্ষে 2, নিচে কত 3, এটা 3-এর 1/2, 3-এর 1/2, এটা বাদ দিতে পারি, দিয়ে দিই, গুণিত 2 2 তার মাথার উপরে 2 এর মাথার উপরে 1/3। দেখো নিধান কত, নিধান এরও 2 এরও 2, তাই দুটো নিধান একটাই লিখতে পারি। এবার এটা আর এটা গুণ আকারে আছে, তাহলে সূচক কি হবে, যোগ হবে, 2/3 প্লাস 1/3, 10 করলে 3, তাহলে 2 যোগ 1, 2 আর 1 যোগ করলে 3, 3/3, 3/3 মানে কেটে গেলে কত থাকে 1, 2 এর মাথার উপরে 1 মানে 2, এটাই উত্তর। 2 এর অঙ্ক সরল করি, চলো 2 এর 1 নম্বরটা দেখি কি বললো। 8a³ ভাগ 27x⁻³ তাদের মাথার উপরে কত 2/3 গুণিত 64a³ ভাগ 27x⁻³ তাদের মাথার উপরে -2/3। চলো দেখি, 8কে ভাঙি, 2 আকারে ভাঙবো, 2 একে 2, 2 4, 4 2 8, 2 কটা লাগবে 3টে, তাই না, 2a তার কিউব ভাগ মানে নিচে লিখতে পারি 27 মানে 3 কটা লাগবে 27, 3 কটা লাগবে, 3 অক্ষে 3, 3 ত্রিকোণে 3 নং 27, 3 3টে লাগবে, -3 তাদের মাথার উপরে 2/3 গুণিত 64, 2 কটা লাগবে, 2 একে 2, 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 2 লাগবে 6টা। আচ্ছা 4 দিয়ে করি, যেহেতু 3টে আনতে হবে, 4 অক্ষে 4, 4 4 16, 4 16 64, তাহলে 4 কটা লাগে 3টে, নিচে ভাগ মানে কি, নিচে 27 মানে 3 কটা লাগবে 3টে, -2/3 সমান সমান, দেখো সমান সমান 2a তার কিউব, এটা দেখো নিচে আছে তাই না, ভাগ আছে, ভাগ থেকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সূচক কি হয় মাইনাস হবে, তাহলে 3x সূচক কি হবে মাইনাস হবে, সূচক মাইনাস হবে, আর এখানে সূচকের সঙ্গে আগেই কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, +3 হয়ে গেল। চলো তার সঙ্গে কত 2/3 গুণিত 4a তার কিউব গুণিত নিচ থেকে কি বললাম, নিচ থেকে উপরে গেলে সূচক কি হয় মাইনাস হয়, তাহলে সূচকে এখানে মাইনাস হবে, কিন্তু সূচকের আগেই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, 3x তার মাথার উপরে 3 -2/3। চলো সমান সমান কি লিখতে পারি, সমান সমান এটা আর এটা, দেখো এর নিধান আর এর নিধান আলাদা কিন্তু সূচক একই, তাহলে একসঙ্গে লিখতে পারি কিভাবে, 2a গুণিত 3x আর সূচককে 3 একসঙ্গেই হবে, এর সঙ্গে দেখো কে আছে 2/3, 3 3 কাটলো, গুণিত এখানে কে সূচক একই, তাহলে নিধান একসঙ্গে লিখতে পারি 4a গুণিত 3x, নিধান একটাই কত 3, গুণিত তার সঙ্গে কত -2/3,
তাহলে 3 3 কাটলো। দেখো এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি এটা লিখতে পারি তো কি 2a গুণিত 3x তার সূচক কত 2 গুণিত 4a গুণিত 3x তার সূচক হচ্ছে -2। তাহলে সমান সমান লিখতে পারি 2a গুণিত 3x তার সূচক কত 2 বাই, যেহেতু সূচক কে সূচক বিয়োগ আকারে আছে তাই না, তাহলে সেটাকে নিচে লেখা যায় কেন, একটু আগে বললাম এখানে যে নিচ থেকে উপরে গেলে কি হয় মাইনাস হয়, তাহলে যেহেতু এটা মাইনাস আছে সেটাকে নিচে লিখতে পারি। তাহলে 4a গুণিত 3x 2 গুণ করি 2 দুগুণে 4 a স্কোয়ার প্লাস 3 কটা 2 3 3 9 x স্কোয়ার, নিচে কি লিখতে পারি 4 4 16 a স্কোয়ার গুণিত 3 3 9 9 x স্কোয়ার, এটা কাটলো, তাহলে এটা কাটলো 4 4 16 এ কাটলো, উপরে কেউ নেই বলতে 1/4, এটাই উত্তর। 2-এর 2 নম্বর অঙ্ক, 2-এর 2 নম্বর অঙ্ক কি বলো x⁻⁵ ইন্টু তার মাথার উপরে কত 2/3 তার মাথার উপরে -3/10, তাহলে সমান সমান কি লিখতে পারি x, এটা গুণ করি 5 দুগুণে 10 নিচে কত 3 প্লাস মাইনাস মাইনাস তাই না, তার উপরে কত -3/10, 10 10 কাটে 3 3 কাটে কেউ নেই বলতে 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস x⁴1 মানে x, এটাই উত্তর। 1 2 3 3 নম্বর অঙ্কটা কি বললো 2 2⁻⁻1 তার মাথার উপরে -1 তার মাথার উপরে -1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে সমান সমান কি লিখতে পারি 2 1 1 গুণ করলে 1 মাইনাস মাইনাস প্লাস 1, তার মাথার উপরে কত -1 তাই না, তার মাথার উপরে কত -1, তাহলে এটা 1 1 গুণ করলে 2 এর সূচক কত 1 1 1 1 গুণ করলে 1 প্লাস মাইনাস -1, তার মাথার উপরে কত -1, তাহলে 2 সূচক কত 1 1 1 1 গুণ করলে 1 কি 1 1 মাইনাস মাইনাস প্লাস 1 2⁻1 2⁻1 মানে কি 2, এটাই উত্তর।